এই বেবি পটেটো কারি লুচির সঙ্গে আর রাইসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমি এগ রাইসের রেসিপি উপরে লিংকে দিয়ে দিলাম, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, চলুন আজকে বানাই বেবি পটেটো তরকারি। এই যে বেবি পটেটো মানে ছোট ছোট আলু, এখন তো নতুন আলু উঠেছে, সেই আলুগুলো থেকে ছোট ছোট আলু আমি সিদ্ধ করে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার রান্নায় যাব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, এতে একটু বেশি তেলই দিতে হবে কিন্তু। এরপর দিয়ে দিলাম অল্প একটু চিনি রঙের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা একটুখানি ভেজে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সব আলুগুলো। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। সেই সময় একটা কাজ করব, সেটা হলো মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটা কোচানো টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা কোচানো, আর গোটা কয়েক রসুন, আর দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালোভাবে বেটে আনবো। এই দেখুন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো মশলা। প্রথমে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো সেই যে বেটে রাখা মশলাটা। এটা মশলাটা অনেকটাই লেগে আছে বাটিটাতে, তাই বাটিটা দিয়ে একটু জলও দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষাবো। আমি চাইলেই এই আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে মশলাপাতি সব দিতে পারতাম, কিন্তু তুলে নিলাম না, ওই তেলেই করব বলে, মানে কম তেলে করব বলে। ওরকম ভাবে ভেজে থাকা তেলে ভেজে তুলে নিলে তারপরে আবার তেল দিয়ে রান্না করলে অনেকটা পরিমাণে তেল খাওয়া হয়ে যায়। এখন তো তেল খাওয়া ভালো নয়, তাই আমার যখন নতুন নতুন বিয়ে হয় তখন আমার শ্বশুর বাড়িতে এই আলুটা আসতো না, বলতো গরুতে খায়। আর বাপের বাড়িতে আমি খুব এই আলুর দমটা খেতে ভালোবাসতাম, তাই আমার বাবা এই আলু 5 কিলো কিনে পৌঁছে দিয়ে যেত। আর আমার শ্বশুরমশাই বলতো, আপনার মেয়েকে তো খাওয়াই না, তাই আপনি আলু পৌঁছে দিয়ে গেছেন। আর যখনই রান্না করতাম তখনই শাশুড়ি মা বলতো, এবারে গরু খাওয়ার মতো তরকারি রান্না করছে। আসলে আমি এই আলুর দমটা খেতে এত ভালোবাসি, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, যা সুন্দর হয় না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কিন্তু বাজারে এই আলুগুলোর দাম অনেক কম, সে যাই হোক খেতে তো দারুণ। এবার আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে একটা মশলা রেডি করে নেব। নিয়েছি 50 গ্রাম টক দই, ওতে দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কা। আমাদের বাড়িতে বিশেষ কেউ ঝাল খায় না, তো তাই কাশ্মীরি লঙ্কা দিলাম, নাহলে আপনারা চাইলে এই জায়গায় শুকনো লঙ্কাও দিতে পারেন। দিলাম 1 চামচ জিরা গুঁড়া, দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। তারপর এটা এর মধ্যে দিয়ে দেবো। এখানেও আমি মশলা নষ্ট করতে একদম পছন্দ করি না, তাই এখানেও বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর এটা আবার কষিয়ে নেব, যাতে এই মশলার গন্ধগুলো চলে যায়। গ্যাসটা কমিয়ে বাড়িয়ে যেমন আপনার প্রয়োজন, যদি মনে করেন ধরে যাচ্ছে তখন কমিয়ে দেবেন, আবার যদি মনে করেন ঠিক আছে তখন বাড়িয়ে নেবেন। এইভাবে কমিয়ে বাড়িয়ে সুন্দর করে ভাজতে হবে। মশলা কি আর আলু কি সেটা রাঁধুনির হাতের উপরেই নির্ভর করে। এটাও সুন্দর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে বেশি জল দেবেন, আর যদি মাখা মাখা খেতে চান আমাদের মতো তাহলে অল্প জল দেবেন। দিয়ে এটা ফুটতে দেব। এই দেখুন এক ফাঁকে একটু দক্তা খেয়ে নিচ্ছি। না না, দক্তা না, এটা কসুরি মেথি। এটা হালকা করে ভেজে রেখেছিলাম, এখন এর উপরে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আমার কসুরি মেথির গন্ধটা বেশি ভালো লাগে, তাই কসুরি মেথি দিলাম। আর দিলাম একটু গরম মশলা, দিলাম সামান্য চিনি, এই যে 4-6 দানা, এটা স্বাদটা ব্যালেন্স করবে। দিয়ে এটা একবার নাড়িয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে বেবি পটেটো কারি। ব্যাস, তৈরি হয়ে গেল বেবি পটেটো কারি। গ্যাসটা নিভিয়ে দিলাম আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই নিন বেবি পটেটো কারি, খেয়ে বলুন তো কেমন হয়েছে।